আমি কোনো বড় শহরের মেয়ে না, কোনো মডেলও না। আমি শুধু একজন সাধারণ মেয়ে, যার স্বপ্ন ছিল খুব ছোট ছোট একটা আপন মানুষ, একটু ভালোবাসা, একটা ছোট সংসার আর হাসি খুশি একটা জীবন। কিন্তু সেই স্বপ্নটা কেন জানি আমার জন্য অনেক বড় হয়ে গেল। আমার গায়ের রংটা একটু চাপা। ছোটবেলা থেকে সমাজ আমাকে বুঝিয়ে দিয়েছে আমি নাকি কম সুন্দর। স্কুলে কেউ নাম ধরে ডাকতো না, সবাই কালুনি বলে ডাকতো। বিয়ের সময় আত্মীয়রা ফিসফিস করে বলতো ছেলেপক্ষ রাজি হয়ে গেছে, ও একটু কালো টাইপের, তাই না? তবুও আমি চুপ থেকেছি, কারণ আমি জানতাম আমার মনটা সুন্দর, আর মন দিয়ে যদি ভালোবাসা পাওয়া যেত তাহলে আমি ঠিক পেতাম। কালো হওয়ার পরে তবুও একদিন বিয়ে হয় রাশেদ নামের এক ছেলের সঙ্গে। ছেলেটা দেখতে ফর্সা, স্মার্ট, নামিদামি পরিবার থেকে এসেছে। আমি ভেবেছিলাম হয়তো এটাই আমার জীবনের আশীর্বাদ। কিন্তু বিয়ের শুরুতেও চুপচাপ স্বভাবটা আমি ভদ্রতা ভেবেছিলাম। ওর কথা কম বলা, মনোযোগ কম, তবুও আমি ওকে সময় দিয়েছি, নিজের মতো করে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। রোজ সকালে উঠে ওর পছন্দের নাস্তা বানানো, ঘুম থেকে ওঠার আগে কফি বানিয়ে টেবিলে রাখা, সব কিছুতে আমি শুধু একটা জিনিসই চেয়েছি, ও যেন একটু আমার দিকে তাকিয়ে বলে তুমি আমার জন্য অনেক অনেক কিছু। কিন্তু সেই কথাটা কোনোদিনও ওর মুখ থেকে শোনা হয়নি। বিয়ের 10 মাসের মাথায় আমি কিভাবে যেন প্রেগনেন্ট হই। আমার জীবনের এক নতুন আলো জ্বলে ওঠে, একটা প্রাণ যার জন্য আমি পৃথিবী বদলে ফেলতে পারি। আমি ভেবেছিলাম এবার হয়তো আমাদের সম্পর্কটা বদলাবে, ও বাবা হতে চলেছে। এই খবরটা শুনে অত্যন্ত একটু তো খুশি হবে, কিন্তু না, সেই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে কালো দিন। সন্ধ্যায় ও অফিস থেকে ফিরে এসে এক নিঃশ্বাসে বলল আমি তোমাকে ডিভোর্স দিতে চাই, আমি আর থাকতে পারছি না। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম, চোখে পানি চলে এলো, কণ্ঠে কেঁপে কেঁপে বললাম ডিভোর্স কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি তো তোমার সন্তানের মা হতে যাচ্ছি। ও চোখে চোখ রেখে বলে দিল আমি কখনোই তোমাকে চাইনি, মায়ের চাপে পড়ে বিয়ে করেছি। তোমার গায়ের রং আমি কোনোদিনও মেনে যেতে পারিনি, তুমি কালো, আমি লজ্জা পাই তোমার পাশে হাঁটতে। আমি শুধু বসে বসে কাঁদছিলাম। ভেতরে একটা শিশু আর বাইরে একটা মানুষ আমাকে ভেঙে দিচ্ছে কেবল রঙের কারণে। আমার অপরাধ, আমি কালো। আমি কি করিনি সংসারের জন্য? কিসের অভাব রেখেছিলাম? ভালোবাসা, যত্ন, বিশ্বাস সব তো দিয়েছি, তবু একটা গায়ের রং আমাকে অযোগ্য বানিয়ে দিল। সেদিন আমি নিজের ভিতরে সব ভরসা এক ঝটকায় হারিয়ে ফেলেছিলাম। প্রেগনেন্ট অবস্থায় মা বাবার বাসায় ফিরে আসা এক ধরনের লজ্জা হয়ে দাঁড়ায় সমাজে। আত্মীয় স্বজনের কানাঘোষা, প্রতিবেশীর মুচকি হাসি আর বাবা মার মুখে অভিব্যক্তি, সব মিলে মনে হচ্ছিল আমি যেন একটা বোঝা। রাতের পর রাত আমি ঘুমাতে পারিনি, চোখ বন্ধ করলেই মনে হতো সেই কথা তুমি কালো, তোমাকে আমি চাইনি, বারবার বাজছে আমার কানে। সেদিন আমি সিদ্ধান্ত নেই, আমি আর কাঁদবো না, আমি আর নিজেকে দোষ দেব না। আমি শুধু একজন স্ত্রী না, আমি একজন মা হতে চলেছি। আমাকে এখন শক্ত হতে হবে, নিজের জন্য, আমার সন্তানের জন্য।